নমস্কার বন্ধুরা, আমি কৌশিক আর আপনারা দেখছেন কৌশিক ডিজিটাল সেবা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনাদের যাদের বয়স 1 থেকে 100 বছরের মধ্যে আছে কিন্তু আপনাদের বার্থ সার্টিফিকেট এখনও পর্যন্ত হয়নি, তো কিভাবে আপনারা বার্থ সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, তারপর কোথা থেকে পারমিশন নেবেন, কত টাকা চালান কাটতে হবে, সব কিছুই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে জন্ম মৃত্যু তথ্যের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে চলে আসতে হবে। তো এই ওয়েবসাইটে আসার জন্য আপনাদের গুগলে সার্চ করতে হবে jalmomrityu.wb.gov.in। সার্চ করা মাত্রই আপনাদের সামনে এই পোর্টালটি ওপেন হয়ে যাবে। তারপর আপনারা রাইট কর্নারে চলে আসবেন, এখানে সিটিজেন সার্ভিসেস লেখা রয়েছে, এখানে এসে এখানে বার্থে আসতে হবে, তারপর ডিলেড বার্থ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে। তারপর আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে এখানে লগ ইন করে নেবেন। গেট ওটিপিতে ক্লিক করবেন, তারপরে ওটিপি এখানে দিয়ে সাবমিট করে দিবেন। তারপর আপনাদের সামনে ডিলে বার্থ রেজিস্ট্রেশনের যে ফর্মটি রয়েছে সেটি চলে আসবে। তো এই ফর্মটি একে একে আপনারা ফিল আপ করবেন। প্রথমে আপনাদের এখানে ডেট অফ বার্থটি দিয়ে দিবেন। ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে আপনাদের জেন্ডার, তারপর ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে এখানে মিডিল নেম দিবেন, তারপর এখানে লাস্ট নেম। তারপর এখানে কি রয়েছে মাল্টিপল প্রেগনেন্সি। তো এখানে আপনারা যদি টুইন্স হয়ে থাকেন তাহলে টুইন্স সিলেক্ট করবেন, আর যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে সিঙ্গেল সিলেক্ট করবেন। তারপর এখানে রয়েছে প্লেস অফ বার্থ, মানে আপনার জন্ম কোন স্থানে হয়েছিল। তো এখানে আপনার জন্ম যদি বাড়িতে হয়ে থাকে তাহলে হোম দিবেন, আর যদি হসপিটালে হয়ে থাকে তাহলে হসপিটাল দিবেন। তারপর সেখানকার এখানে অ্যাড্রেস সিলেক্ট করতে হবে আপনাদের। তারপরে এখানে অ্যাড্রেস লাইন 1-এ ভিলেজ অ্যান্ড পোস্ট দিয়ে দিবেন সেখানকার। তারপর এখানে নেক্সট অপশানে রয়েছে ফাদার ইনফরমেশন। তো এখানে ফাদার যা কিছু ইনফরমেশন চেয়েছে সব কিছু এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে। প্রথমে এখানে নাম, মিডিল নেম থাকলে মিডিল নেম দিবেন, তারপর এখানে লাস্ট নেম, তারপর ইমেল আইডি যদি ফাদারের থেকে থাকে তাহলে দিবেন, নয়তো দিবেন না। তারপর এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। মোবাইল নাম্বার বসার পর এখানে টাইপ অফ আইডি প্রুফ। তো এখানে আধারের অপশান আছে, ভোটারের অপশান আছে, তারপরে খাদ্যের সাথী, পাসপোর্ট। তো এখানে আপনারা আধার বা ভোটার কার্ড সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ভোটার কার্ডের নাম্বারটি রয়েছে, সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তারপর আপনারা আপনাদের আইডি প্রুফটি দিয়ে এখানে চুজ ফাইলে ক্লিক করে সেই ডকুমেন্টসটি আপলোড করে দিবেন 250 কেবির আন্ডারে। তারপর এখানে মার ইনফরমেশন, সেমভাবেই যেভাবে বাবার ইনফরমেশন দিলেন সেমভাবে এখানে মার ইনফরমেশন দিতে হবে। তারপরে টাইপ অফ আইডি প্রুফ, তো এখানে মার অফ সেম ভোটার কার্ড বা আধার কার্ড দিয়ে দিবেন। তারপর এখানে সেই ডকুমেন্টসটি আপলোড করে দিবেন। তারপর এখানে মার ইনফরমেশনের নিচে আপনার মাসির যদি আধার কার্ড থেকে থাকে তাহলে এখানে দিয়ে দিবেন, আর যদি না থেকে তাহলে এখানে না দিলেও চলবে, কারণ এখানে স্টার মার্ক নেই। তারপর এখানে চলে আসবেন নিচে প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার অ্যাট দ্য টাইম অফ চাইল্ড বার্থ, মানে আপনার জন্মের সময় আপনার মার অ্যাড্রেস কোথায় ছিল, তো এখানে সেই অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন। তো এখানে আপনার যদি বাড়ি নাম্বার থেকে থাকে তাহলে দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে দিতে হবে না। তারপরে এখানে আপনার রাস্তার যে নাম আছে সেটি যদি থাকে তাহলে দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে না দিলেও চলবে। তারপর এখানে পোস্ট অফিস, তো আপনার যে পোস্ট অফিস রয়েছে সেটি এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে স্টেট, ডিস্ট্রিক্ট সব কিছু এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে নিচে চলে আসবেন পার্মানেন্ট অ্যাড্রেস অফ মাদার। পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনার মার সেম হয়ে থাকে তাহলে এখানে এই বক্সে ক্লিক করে দিবেন, তাহলে অটোমেটিকলি এগুলো ফিল আপ হয়ে যাবে। তারপর নিচে চলে আসবেন, নিচে এখানে কি রয়েছে ইনফরমেন্ট ইনফরমেশন, মানে আপনার জন্ম কোথায় হয়েছিল সেখানকার অ্যাড্রেস দিতে হবে। যদি আপনার জন্ম হসপিটালে হয়ে থাকে, যেহেতু আপনি উপরেই সিলেক্ট করে দিয়েছেন যে আপনার জন্ম বাড়িতে হয়েছে, তো এখানে আপনি কি সিলেক্ট করবেন, এখানে অ্যাপ্লিকেবল অনলি ফর বার্থ অ্যাট হোম অর আদার প্লেস। তো এখানে আপনি এই বক্সে ক্লিক করে দিবেন যদি আপনার বাড়ির অ্যাড্রেস সেই বাড়ির অ্যাড্রেস সেম হয়ে থাকে যে বাড়িতে আপনি জন্মগ্রহণ করেছিলেন।
তো এখানে এই বক্সে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার পাশের বাড়ি একটি মহিলার নাম দিয়ে দিবেন। আর এখানে ডিসাইনেশন, তো ডিসাইনেশনে এখানে আদারে ক্লিক করে দিবেন। তারপর নিচে চলে আসবেন ফাদার অ্যান্ড মাদার ইনফরমেশন। তারপর এখানে আপনার ফাদার অ্যান্ড মাদারের ইনফরমেশন দিতে হবে। রিলিজিয়ান সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ফাদার্স লেভেল অফ এডুকেশন, ফাদারের কোয়ালিফিকেশান এখানে সিলেক্ট করে নেবেন। তারপর অকুপেশন, আপনার ফাদার কি করে সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার মার কোয়ালিফিকেশান এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে মার অকুপেশন, মা কী কাজ করে সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আদার ইনফরমেশন, তো এই ইনফরমেশনগুলো যেগুলো এখানে স্টার মার্ক দেওয়া রয়েছে, এই স্টার মার্কটি সেগুলো আপনাদেরকে দিতে হবে। আর যেগুলোতে স্টার মার্ক নেই সেগুলো যদি আপনাদের থেকে থাকে তাহলে দিয়ে দিবেন, আর যদি না থেকে থাকে তাহলে না দিলেও চলবে। তো এখানে কি রয়েছে যে টাইপ অফ অ্যাটেনশন অ্যাট ডেলিভারি, তো এখানে আপনি কি দিবেন, রিলেটিভস আর আদারে ক্লিক করে দিবেন। তারপরে ডেলিভারি মেথড, এখানে কি ক্লিক করবেন, নর্মালি ক্লিক করে দিবেন যেহেতু বাড়িতে জন্মগ্রহণ করেছেন। তো সব কিছু ফিল আপ করার পর আপনাদের নিচে চলে আসতে হবে আপলোড ডকুমেন্টসে। আপলোড ডকুমেন্টসে এসে আপনাদেরকে একটি ইম্পর্ট্যান্ট কথা বলছি যে আপনারা যেহেতু বার্থ সার্টিফিকেট এতদিন বানাননি, তো আপনারা নতুন করে বার্থ সার্টিফিকেট বানাতে চান, তো সেটির জন্য আপনাদেরকে আপনাদের এসডিও অফিস থেকে একটি অর্ডার নিয়ে আসতে হবে যে আপনাদের বার্থ সার্টিফিকেট হয়নি, আপনারা নতুন করে বার্থ সার্টিফিকেট বানাতে চান। তো এখানে কি আপলোড করতে বলছে, এখানে ফর্ম নং 1 1 নম্বর ফর্মটি আপনারা গুগলে পেয়ে যাবেন, সেটি ডাউনলোড করে ফিল আপ করে এখানে আপলোড করে দিবেন। তারপর এখানে কি রয়েছে, আপলোড পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন, যেহেতু আপনি ডিলে রেজিস্ট্রেশন করছেন তার জন্য আপনাদেরকে একটি পারমিশন বা অর্ডার নিয়ে আসতে হবে আপনাদের এসডিও অফিস থেকে। তো সেই অর্ডারটি আনার জন্য আপনাদেরকে ই ডিস্ট্রিক্ট থেকে অনলাইন করতে হবে। তো ই ডিস্ট্রিক্ট থেকে অনলাইনটি কিভাবে করবেন সেটি যদি আপনারা জানতে চান তাহলে এই ভিডিওতে কমেন্ট করবেন, তাহলে সেই নিয়ে আমি একটি আপনাদেরকে ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। তারপর সেই অর্ডার অ্যান্ড পারমিশনে আপনাদের সেকশন নাম্বার থাকবে, তো সেই সেকশন নাম্বারটি এখানে আপনারা দিয়ে দিবেন। তারপর এখানে কি রয়েছে, পেমেন্ট অফ চালান ফর ডিলে রেজিস্ট্রেশন, ডিলে রেজিস্ট্রেশনের জন্য আপনাকে 10 টাকার চালান কাটতে হবে। তো সেই চালানটি কিভাবে কাটবেন, কোথা থেকে কাটবেন সেটি যদি জানতে চান তো সেই নিয়েও আমি একটি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো। তো এই ভিডিওতে আপনারা এগুলো নিয়ে যদি ভিডিও দেখতে চান তো কমেন্ট করবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের বার্থ সার্টিফিকেটের অনলাইনের ভিডিও। তো এই ভিডিওটি আপনাদের যদি হেল্পফুল হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, আর এরকমই নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য কৌশিক ডিজিটাল সেবা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।